চলো আবারও একটা ইয়ারিং বানাই। কার্ডবোর্ড নিয়ে তো তোমাদের প্রচুর এনকোয়ারি। এর আগেও তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যখন যেই জিনিসের কার্ডবোর্ড পাই সেটা ইউজ করি। অ্যাকচুয়ালি জুয়েলারি বানানোর কার্ডবোর্ড হিসেবে ইউজ করার জন্য যেটা তোমাদেরকে মেনলি খেয়াল রাখতে হবে সেটা হলো কার্ডবোর্ডের থিকনেসটি একটু পাতলা হবে এবং স্ট্রং হবে। এই দুটি জিনিস খেয়াল রেখে যে কোনো কার্ডবোর্ডই তোমরা অনায়াসে ইউজ করতে পারো। তোমরা অনেকেই অনেকদিন ধরে মেসেজ করে জানতে চাইছো আমি জুয়েলারি মেকিং এর ক্লাস করাই কিনা। তো খুবই দুঃখের সহিত আমি এখনো পর্যন্ত এরকম কোনো ক্লাস স্টার্ট করিনি। যদি ভবিষ্যতে করে থাকি অবশ্যই জানাবো। তবে যেটুকু ভিডিওর মধ্যে শেয়ার করছি সেগুলো দেখেও তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তোমাদের মধ্যে অনেকেরই সব থেকে বড় প্রবলেম হলো আদৌ আমি জিনিসটি বানাতে পারবো তো। আমার মনে হয় যদি ইচ্ছে থাকে অনেকটা কাজ ওখানেই কমপ্লিট হয়ে যায়, বাকিটা করতে করতেই শিখে যাবে। তাছাড়া খুব প্রবলেম হলে ইউটিউবে তো অনেক ভিডিও রয়েছে যেখান থেকে তোমরা এগুলো শিখতে পারো। তাই সবার আগে এত সাতবাজ না ভেবে কাজটি শুরু করে দাও। যাই হোক, গল্প করতে করতে আজকের ইয়ারিংটি কমপ্লিট হয়ে গেল। তবে ইয়ারিংটি বানিয়েছিলাম বেশ কিছুদিন আগে। এটা পরে লুকটি শেয়ার করবো বলে কিছুতেই হয়ে উঠছিল না। তাই আজ স্কুল যাওয়ার পথে এই শাড়ির সাথে পরেই এটির লুক শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওটিতে। আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।